ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामोदय नगरो ग्रामतारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कीर्तन गान नर्तन पर प्रेमामृतम निधि। धीर धीर जन प्रिय प्रिय कर निर्मत्सर पूजित। श्री चैतन्य कृपा भुरौ भुवि भुवा भारावहंतारको। वंदे रूप सनातन रघुजुग श्रीजीव गोपालको। वंदे रूप सनातन रघुजुग श्रीजीव गोपालको। जय श्री स्वर्गस्वामीगण की। ভক্তবৃন্দ, আজ আমরা আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের অন্যতম মহান ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ স্বর্গস্বামীর অন্যতম শ্রীল গোপাল ভট্ট গোস্বামী সম্পর্কে আমরা কিছু আলোচনা এবং তার জীবনী সম্পর্কে, তার ভজন সাধন, বৃন্দাবনে তার কালাতিপাত, মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ ইত্যাদি সম্পর্কে আজকে সামান্য দিকদর্শন আলোচনা করার চেষ্টা করব। মহাপ্রভু স্বর্গস্বামী যদি এক একজনকে দিকে এক একটি শিক্ষায় জগতে স্থাপন করেছেন। তিনি গোপাল ভট্ট গোস্বামী পাদের দ্বারা তিনি শ্রী রাধা কৃষ্ণের সেবা এবং বিভিন্ন শাস্ত্র প্রণয়নের কাজ এই জগতে মহাপ্রভু করিয়েছেন তাকে দিয়ে। মহান ব্যক্তিত্ব, যিনি দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন, শ্রী সম্প্রদায়ে বড় হলেও মহাপ্রভুর আদর্শে, মহাপ্রভুর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তিনি বৃন্দাবনে এসে মহাপ্রভুর পার্ষদ রূপে এই জগতে মহাপ্রভুর সেবায় যুক্ত হয়েছেন। আমরা তার সম্পর্কে কিছু জানার বা শোনার চেষ্টা করব। শ্রীমদ গোপাল ভট্ট প্রভুবর করুণা সাগর দীন বন্ধু তস্য শ্রীপাদ পদ্ম নত জন শরণম সর্বদামহং নমামি। শ্রীমৎ চৈতন্য দেব পরম সদয়ধি সন্ধ্যা কারুণ্য যুক্ত শ্রী রাধা কৃষ্ণ পদম্বুজ পরিচরণম শিক্ষয়ামাস যস্মৈ।
পরম সদয় হৃদয় শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অত্যন্ত করুণাযুক্ত হয়ে যাকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পাদপদ্ম সেবা শিক্ষা দিয়েছিলেন, তিনি অসীম করুণাসাগর ও দীনজনের বন্ধু, নতজনের আশ্রয়, সেই শ্রীমৎ গোপাল ভট্ট প্রভুর শ্রীপাদ পদ্মে আমি সর্বদা প্রণাম নিবেদন করি। তিনি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ এবং মহাপ্রভু যার মাধ্যমে জগতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা শিক্ষা দিয়েছেন এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছেন, পরবর্তীকালে প্রচারের জন্য শিষ্য গ্রহণ করিয়েছেন। আমরা সর্বদা শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভু শ্রীপাদ পদ্মে নতজান হয়ে প্রণাম নিবেদন করি। তিনি 1925 শতাব্দে শ্রীরঙ্গম ক্ষেত্রের অত্যন্ত প্রসিদ্ধ বৈষ্ণব পরিবার শ্রী বেঙ্কট ভট্টের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রগ্রন্থে আমাদের পূর্বতন আচার্যবৃন্দ কেউ কেউ তাকে অনঙ্গ মঞ্জরি বলে বর্ণনা করেছেন, যিনি দাপর যুগে কৃষ্ণলীলায় অনঙ্গ মঞ্জরি, কেউ কেউ আবার তাকে গুণমঞ্জুরি বলেও বর্ণনা করেছেন। যাই হোক, তিনি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ ছিলেন এবং তার আগে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলায় একজন মঞ্জুরি হিসাবে সেবা প্রদান করে থাকেন। জগৎ জীবের উদ্ধারের জন্য, মহাপ্রভুর লীলা পুষ্টির জন্য তিনি জগতে আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু 1431 শতাব্দের মাঘ মাসের শুক্লাপক্ষে সন্ন্যাস গ্রহণ করে ফাল্গুনে দোলযাত্রা দর্শন করেন। চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন পুরীধামে অবস্থানকালীন, এবং তারপর বৈশাখ মাসে নীলাচল হতে দক্ষিণ দেশে যাত্রা করেন। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, সন্ন্যাস কইয়া কইল নীলাচলে বাস। নীলাচলে থেকে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। তারপরে দোলযাত্রা ইত্যাদি দর্শন করার পরে তিনি বৈশাখ মাসে দক্ষিণ দেশ যাত্রা করলেন। অনেক অনেক তীর্থ ইত্যাদি দর্শন করতে করতে তিনি আষাঢ়ী শুক্লা একাদশী তিথির মহাপুণ্য তিথিতে কাবেরী তীর্থস্থ শ্রীরঙ্গ ক্ষেত্রে উপস্থিত হন। আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথিতে তিনি শ্রীরঙ্গম ক্ষেত্রে উপস্থিত হন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে, পাপ নাশনে বিষ্ণু করি দর্শন, শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে কইল আগমন। কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিল কৃতার্থ। প্রেমাবেশে কইল বহু গান কীর্তন, দেখি চমৎকার হইল সর্বলোকমন। মহাপ্রভু সেখানে এসে কাবেরে স্নান করলেন, শ্রীরঙ্গনাথকে দর্শন করে অত্যন্ত আপ্লুত হয়ে প্রেমাবিষ্ট হয়ে হরিনাম সংকীর্তন আদি, ভগবানের বিভিন্ন গুণকীর্তন আদি করতে লাগলেন। সেই সময় যারা সেখানে উপস্থিত ছিলেন সবাই মহাপ্রভুকে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন, মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হলেন সবাই, মহাপ্রভু রূপ গুণ এবং সংকীর্তন আন্দোলনের প্রভাবে। তিনি কি করলেন, তারপরে এই শ্রীরঙ্গম ক্ষেত্র অত্যন্ত প্রসিদ্ধ তীর্থস্থান। এখানে শয্যাশায়ী শ্যামবর্ণ শ্রী নারায়ণ শ্রীরঙ্গনাথ, নিকটে লক্ষ্মী দেবী এবং বিভীষণ ভূদেবীও আছেন। তো রঙ্গনাথ সম্পর্কে একটি প্রসিদ্ধ কথা, যেটা না বললেই নয়। কথিত আছে যে শ্রীমান নারায়ণ প্রাচীনকালে স্ববিগ্রহ ব্রহ্মাকে দিয়েছিলেন। এই যে মূল রঙ্গনাথ বিগ্রহ, এটা ব্রহ্মাকে ভগবান নারায়ণ স্বয়ং প্রদান করেছিলেন। বৈবস্বত মনুর পুত্র ইক্ষ্বাকু কঠোর তপস্যায় ব্রহ্মাকে প্রসন্ন করত মন্দির সহিত শ্রীরঙ্গনাথ মূর্তি প্রাপ্ত হন। তো ইক্ষ্বাকু, বৈবস্বত মনুর পুত্র ইক্ষ্বাকু মহারাজ, তিনি ব্রহ্মাকে তপস্যা করে প্রসন্ন করে মন্দির সহ শ্রীরঙ্গনাথ মূর্তি প্রাপ্ত হয়েছিলেন, তার সেবা পূজা করতেন। তখন এই রঙ্গনাথ ভগবান অযোধ্যায় ছিলেন। ইক্ষ্বাকু বংশীয় নরপতিগণ কর্তৃক সেবিত হতেন।
ত্রেতা যুগে চোলরাজ ধর্মবর্মা মহারাজ দশরথ কর্তৃক নিমন্ত্রিত হয়ে অশ্বমেধ যজ্ঞে সমবেত হন। তখন তিনি রঙ্গনাথ মূর্তি দর্শন করে আকৃষ্ট হন এবং স্বস্থানে এসে তাকে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করেন। তিনি অযোধ্যায় এসে এই অশ্বমেধ যজ্ঞে যোগদান করে রঙ্গনাথ বিগ্রহ দর্শন করে অত্যন্ত আকৃষ্ট হন। নিজের রাজ্যে ফিরে গিয়ে তিনি কঠোর তপস্যা করেন তাকে প্রাপ্ত হওয়ার জন্য। ঋষিগণ বলেন যে শ্রী রঙ্গনাথ স্বয়ং এখানে আসবেন। এই কথা শুনে ধর্মবর্মা তপস্যা হতে নিবৃত্ত হন। এই ধর্মবর্মা যেখানে রাজত্ব করতেন সেটাই বর্তমান শ্রীরঙ্গম ক্ষেত্র। ঋষিগণ তার তপস্যা দেখে তাকে বলেন যে তোমার তপস্যা করার দরকার নেই, শ্রীরঙ্গনাথ ভগবান স্বয়ং এখানে আসবেন। এদিকে লঙ্কা বিজয়ের পর শ্রী রামচন্দ্র রাজ্যাভিষেক কালে সুগ্রীবাদী ভক্তগণকে স্বাভীষ্ট বর দান করতে থাকলে বিভীষণ রঙ্গনাথকে প্রার্থনা করেন। যখন রাজ্যাভিষেক হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের রাবণ জয় করার, রাবণকে নিহত করে লঙ্কা জয় করার পরে, তখন যত যত ভক্ত উপস্থিত ছিলেন সেখানে সুগ্রীব আদি সবাই যে যা বর প্রার্থনা করছেন ভগবান রামচন্দ্র তার সেই বর পূরণ করছেন। এবং বিভীষণ রঙ্গনাথ ভগবানকে দাবি করলেন। তো ভগবান রামচন্দ্র তাকে রঙ্গনাথজি প্রদান করলেন। বিভীষণ লঙ্কায় সেই রঙ্গনাথ শ্রীবিগ্রহ স্থাপন করতে ইচ্ছা করে যাত্রা করলেন বটে, কিন্তু কাবেরী দ্বীপে চন্দ্র পুষ্করিণীর তীরে সেই মন্দির শ্রীরঙ্গনাথকে রেখে নিত্যকর্মে প্রবৃত্ত হলেন, বাহ্য ক্রিয়া করতে গেলেন। শ্রীমূর্তি বিভীষণকে বললেন, পুরাকালে ধর্মবর্মা কঠোর তপস্যা করতে থাকলে ঋষিগণ তাকে আশ্বাস দিয়েছিলেন যে রঙ্গনাথ এই স্থানে এসে বিজয় করবেন, অবস্থান করবেন। অতএব আমি তাদের বাক্য রক্ষার্থে এই স্থানেই থাকবো, তুমি এসে এই স্থানে আমার নিত্য দর্শন করো। তখন ভগবানের ইচ্ছা অনুসারে শ্রীরঙ্গনাথকে ওখানে প্রতিষ্ঠা করা হলো। বিভীষণ প্রত্যেকদিন আসতেন, ভগবানকে দর্শন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরঙ্গক্ষেত্রে উপস্থিত হয়ে শ্রী রঙ্গনাথ দেবকে দর্শন করে কোটি গন্ধর্ব বিনিন্দিত সুমধুর কণ্ঠে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। সকলেই তখন স্তম্ভিত, বিস্মিত, পুলকিত হয়ে উঠলেন। সবাই অপরূপ দৃশ্য দর্শন করছে। প্রেমের অপরূপ বিকার মহাপ্রভুর শরীরে প্রকাশিত হয়েছে, সবাই দর্শন করছে। রোমাঞ্চ, কম্পশ্রু, শ্বেত, বিবর্ণ সব একসঙ্গে। শ্রীমান মহাপ্রভুর প্রস্ফুটিত কমলতুল্য দীর্ঘ নয়ন যুগল দিয়ে দরদর বেগে প্রমাশ্রু ঝরছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সুষমা যেন মদনের মন হরণ করছে। হরিবল হরিবল করে নেত্রের নীরে ভাসতে ভাসতে শ্রীরঙ্গদেবের সামনে বাহত তরুর ন্যায় পতিত হলেন। তিনি পড়ে গেলেন মূর্ছিত হয়ে, প্রেমে আবিষ্ট হয়ে। বেঙ্কট ভট্ট দিব্য পুরুষটিকে দেখে আর স্থির থাকতে পারলেন না। বেঙ্কট ভট্ট, গোপাল ভট্ট গোস্বামীর বাবা শ্রী বেঙ্কট ভট্ট সেখানে উপস্থিত ছিলেন। তিনি এই মহাপ্রভুর মূর্ছিত হয়ে যাওয়া, তার প্রেমাবিষ্ট হয়ে নৃত্য কীর্তন করা, শরীর অষ্টসাত্ত্বিক বিকারের দর্শন করে আর স্থির থাকতে পারলেন না। লোকজন সরিয়ে তিনি মহাপ্রভু নৃত্য কীর্তনের সুবিধা করে দিচ্ছিলেন। তারপর মহাপ্রভু যখন স্থির হলেন তখন বেঙ্কট ভট্ট তার শ্রী চরণ রজ গ্রহণ করলেন। মহাপ্রভু তার দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে দৃঢ় আলিঙ্গন করলেন। কত ভাগ্যবান আমরা, একবার জীবনে ভগবানকে দর্শন করার সামর্থ্য অর্জন করতে পারি না। আর বেঙ্কট ভট্ট, মহাপ্রভু তাকে আলিঙ্গন প্রদান করলেন। বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিজ গৃহে আমন্ত্রণ জানালেন। নিজ ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন, সেই জল সবংশেতে করিল ভক্ষণ। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল উপশন। চাতুর্মাস্যে কৃপা করি রহ মোর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তার আমারে। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গোঙাইলা সুখে 4 মাসে। ঠিক এই সময় এই চাতুর্মাস্য উপস্থিত হলো। এই সময় মহাপ্রভুর শ্রীরঙ্গম ক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন। আমরা আগেই বর্ণনা করেছি যে মহাপ্রভু আষাঢ়ী শুক্ল একাদশী তিথি, মানে আমরা বৈষ্ণবরা পূর্ণিমা থেকে মাস গণনা শুরু করি। আমাদের চাতুর্মাস্য এই গত পূর্ণিমা থেকে শুরু হয়েছে। মহাপ্রভু একাদশীর দিন এখানে উপস্থিত হয়েছিলেন। তাকে বেঙ্কট ভট্ট গৃহে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়ার পরে তিনি প্রার্থনা করলেন, হে মহাত্মা,
ভগবান আপনি দয়া করে এই 4 মাস আমার গৃহে অবস্থান করুন, কৃষ্ণ কথার অঙ্গে আমরা কাল অতিবাহিত করব, আমার জীবন ধন্য হবে। মহাপ্রভু তার এই প্রার্থনা শুনে নিলেন। বেঙ্কট ভট্টের ত্রিমল্ল ভট্ট ও প্রবোধানন্দ সরস্বতী নামে আরো 2 ভাই ছিলেন। 3 ভাই, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট এবং প্রবোধানন্দ সরস্বতী। এই প্রবোধানন্দ সরস্বতী পাদ রামানুজ সম্প্রদায় ত্রিদণ্ডী সন্ন্যাসী। বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট রামানুজ সম্প্রদায় বৈষ্ণব ছিলেন। বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে এই গোপাল ভট্ট। মহাপ্রভুর শ্রীচরণে গোপাল ভট্ট প্রণাম করতে মহাপ্রভু তাকে কোলে জড়িয়ে ধরলেন। বাচ্চা শিশু, তখন মহাপ্রভু তাকে কোলে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু ভোজনান্তর অবশেষে গোপালকে ডেকে দিলেন, নিজে প্রসাদ পেলেন, তারপর নিজের উচ্ছিষ্ট পাতা তিনি গোপালকে ডেকে গোপালকে দিলেন। এভাবে প্রসাদ দিয়ে গোপাল ভট্টকে ভবিষ্যৎ আচার্য পদে অভিষিক্ত করলেন। মহাপ্রভু উচ্ছিষ্ট দিয়ে গোপাল ভট্টকে সমস্ত যোগ্যতা প্রদান করলেন। ভগবত উচ্ছিষ্ট প্রসাদ। প্রভু কহে, ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্ত বক্ষে স্থিতা পতিব্রতা শিরোমণি। আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারণ, সাধ্যি হইয়া কেনে চাহে তাহার সঙ্গম। এই লাগি সুখ ভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করিতব করিলায় পার। কৃষ্ণ কথা শুরু হয়েছে। মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে বেঙ্কট ভট্ট লক্ষ্মীনারায়ণ উপাসনা করতেন। তখন মহাপ্রভু তখন তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বেঙ্কট ভট্ট, লক্ষ্মী যদি শ্রেষ্ঠ হবে, তিনি যদি নারায়ণকে নিয়েই পরিতৃপ্ত হবেন, তাহলে কেন তিনি এই গোপ সখার সঙ্গ পাওয়ার জন্য, গোপ সখার সঙ্গে লীলায় অংশগ্রহণ করার জন্য, তাও রাস মঞ্চে সরাসরি তার পত্নী নয়, সমস্ত গোপবাসীদের মতো, সাধারণ গোপবাসীদের মতো হয়ে রাস মঞ্চে অংশগ্রহণ করার জন্য তিনি কি করলেন? ওই বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে বৃন্দাবনে সে তপস্যা করছে। কিন্তু আজও তার সেই সৌভাগ্য কেন হলো না যে সে কৃষ্ণ লীলায় ভগবান কৃষ্ণের সঙ্গে এই রাসলীলায় অংশগ্রহণ করতে পারে? কেন হলো না? তখন মহাপ্রভু এই যে জিজ্ঞেস করলেন, বেঙ্কট ভট্ট বললেন কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ। কৃষ্ণতে অধিক লীলা বৈদিক ধৌতা আদি গুণ আছে, তার স্পর্শে পতিব্রতা ধর্ম যায় না। কৌতুক করে লক্ষ্মীদেবীকে স্পর্শ করতে চান। মহাপ্রভু বললেন লক্ষ্মীদেবী তপস্যা করে কৃষ্ণকে পেলেন না, শ্রুতিগণ তপস্যা করে কৃষ্ণ পেলেন কি করে? মহাপ্রভু বললেন দেখুন, বেঙ্কট ভট্ট উত্তর দিচ্ছেন প্রথমে যে কৃষ্ণের মধ্যে অধিক গুণ বেশি রয়েছে, তাকে স্পর্শ করলে সতী নারীর পতিব্রতা যায় না, তাই সে নারায়ণের স্ত্রী হওয়া সত্ত্বেও কৃষ্ণের সঙ্গ সুখ পেতে পারে, অসুবিধা নেই। এতে নারায়ণের থেকে যে কৃষ্ণ শ্রেষ্ঠ তার প্রমাণিত হয় না। তখন মহাপ্রভু বলছেন যে দেখুন, যদি তাই হবে তাহলে লক্ষ্মী দেবী তপস্যা করেও কেন কৃষ্ণকে লাভ করতে পারলেন না? এখনো তাকে তপস্যা করতে হচ্ছে। কিন্তু শ্রুতিগণ তারা তপস্যা করা মাত্রই ভগবান তাদের পারমিট দিয়ে দিলেন, তারা গোপী রূপ ধারণ করে ভগবানের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করতে পেরেছে। এমনটা কেন? বেঙ্কট ভট্ট তখন বললেন যে এ বিষয়ে আমি কিছু জানি না, তুমি সাক্ষাৎ কৃষ্ণ, যাকে জানাও সেই তো জানতে পারে এর কি রহস্য। প্রভু কয় কৃষ্ণের এক স্বভাবে বিলক্ষণ, সমাধুর্যে করে সদা সর্ব আকর্ষণ। কৃষ্ণের একটা স্বভাব হচ্ছে তিনি তার মাধুর্যের প্রভাবে সবাইকে আকর্ষণ করে। তাই লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেশ্বরী রূপে শ্রীনন্দন নন্দনের সঙ্গ চান, সেই জন্য তপস্যা করেও তার সঙ্গ পাওয়ার কামনা করছেন, কিন্তু ভগবান তাকে সেই সুযোগ প্রদান করেনি। চৈতন্য চৈতামৃতে এই সম্পর্কে বলা হয়েছে, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। যদি কেউ নাহম বিপ্র ন চ নরপতির না বিবস্ব না শূদ্র নাহম বর্ণি ন চ গৃহপতি নর্বনস্তবা, কিন্তু প্রদ্যান নিখিল প্রেমানন্দ পূর্ণামিত আব্দে গোপী ভট্ট পদ কমল দাস দাস দাস। যদি তার সমস্ত
উপাধি, ঐশ্বর্য সমস্ত কিছু পরিত্যাগ করে গোপীজনের দাসানুদাস না বলে স্বীকার করবে নিজেকে, তাহলে তার বৃন্দাবনে সুযোগ হবে না ভগবানের লীলা অংশগ্রহণ করার। তাই লক্ষ্মী দেবী যেহেতু সে তার লক্ষ্মীপদ, লক্ষ্মী অভিমান ছাড়তে চায় না, ব্রজবাসীদের আনুগত্য স্বীকার করতে চায় না, গোপী আনুগত্য স্বীকার করতে চায় না, লক্ষ্মী হয়েই থাকতে চায়, তাই তিনি তপস্যা করেও ভগবানের সঙ্গ সুখ পাওয়ার সুযোগ তার হলো না। কিবা গোপালের শোভা সর্বাঙ্গ সুন্দর, জিনিয়া চম্পক চারু বর্ণ মনোহর, কিবা মুখ পদ্ম দীর্ঘ নয়ন যুগল, কিবা ভুরু ভালো নাসা তিলক উজ্জ্বল, শ্রুতি যুগে গণ্ড কিবা গ্রীবার বলনি, কিবা বহু বক্ষ পিন ক্ষীণমা যখানি, কিবা জানু জঙ্ঘা যুগ চরণ ললাম, পরিধেয় বসন ভূষণ অনুপম। ভগবানের রূপের বর্ণনা করছেন, কি সুন্দর, সর্বাঙ্গ সুন্দর ভগবান। তার দুটি নয়ন পদ্ম দীর্ঘ, তার ভুরু উজ্জ্বল তিলক, উন্নত নাসা, সুন্দর সুন্দর রূপের বর্ণনা ভগবান করছেন। কেন তার প্রতি আকৃষ্ট হবে না লক্ষ্মী? বিধাতার প্রতি কহে গদ গদ ভাসে, ওরে বিধি কেন জন্মাইলি দূর দেশে, নদিয়া বিহারে সুখে করিয়া বঞ্চিত, দেখাইলি প্রভুরে বেশ বিপরীত, ব্রজেন্দ্র নন্দন প্রাণনাথ অধিকার, করাইলা তাহারে সন্ন্যাস অঙ্গীকার, এত কহি ভাসে দুই নেত্রের ধারায়, তেজে নিঃশ্বাস দীর্ঘ অগ্নি শিখা প্রায়, কোন কহে বিধিরে করিব কিবা রোজ, জানিন কেবল এ আপন কর্ম দোষ। এইভাবে গোপাল ভট্ট খেদ করছেন। তখন মহাপ্রভু লীলা দর্শন করে তার সঙ্গ সুখকে তিনি খেদ করছেন, দুঃখ করছেন যে কেন আমাকে ভারত ভূমিতে জন্ম দিয়েছে, কিন্তু কেন নদিয়া থেকে এত দূরে জন্ম দিয়েছে, কেন আমি মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকতে পারি না, কেন আমাকে এত দূরে জন্মগ্রহণ করিয়েছেন ভগবান, আমি কবে তার সঙ্গ পাবো। সবসময় অনুতাপ অনলে জ্বলিল, মহাপ্রভুর বিরহে গোপাল ভট্ট অনুতাপ করে, সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতে চায়, মন প্রাণ উজাড় করে মহাপ্রভুর সেবায় যুক্ত হয়ে মহাপ্রভুকে সেবা করতে চায়। দেখায় প্রভুর তথা অদ্ভুত বিহার, প্রভুর সঙ্গে বিলাসে সুখের নাহি পার, নিত্যানন্দ অদ্বৈত প্রেমাবেশে কোলে কইল, না জানি কি কহিতেই নিদ্রা ভঙ্গ হইল, গোপাল ব্যাকুল হইয়া চায় চারি ভিতে, চলয়ে প্রভুর আগে নারে স্থির হইতে, গোপাল আইল জানি উল্লাস শেষ, প্রভু হইলা শ্যামল সুন্দর গোপবেশ, দেখে গোপাল শোভা রহিয়া নির্জনে, সুবর্ণ বর্ণ অঙ্গ হইল সেই ক্ষণে, ভুবন মহেশে না রূপের ছটায়, চাচর কেশের ঝুটা পিঠিতে লোটায়, চন্দন তিলক ভালে ভুরু কাম ফণি, সতী ধর্ম হরে দীর্ঘ নয়ন চাওনি, কত শত শরদ চাঁদের মদন আসে, কি নব ভঙ্গিতে হাসি অমিয়া বরিশে, পরিধেয় ত্রিকচ্ছ বসন অনুপম, ভূষণে ভূষিত অঙ্গ ভঙ্গি মনোরম, মালতীর মালা গলে দোলে অনিবার, দেখি গোপালের মন হইল চমৎকার। যখন গোপাল ভট্ট এরকম ভাবে খেদ করছে, দুঃখ করছে কেন আমার নবদ্বীপে জন্ম হলো না, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর ইচ্ছায় তার নিদ্রা আকর্ষণ হলো, চন্দ্রা এসে গেছে। তিনি স্বপ্ন দেখছেন যে নিত্যানন্দ অদ্বৈত প্রভু তাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার ঘুম ভেঙে গেল, তিনি দেখলেন একজন গোপ বালক ভগবান কৃষ্ণ তার সামনে রয়েছে। হঠাৎ সেই গোপ বালক কি হলো, তিনি সুবর্ণ গৌরবর্ণ হয়ে গেলেন, মহাপ্রভুর গায়ের মতন হয়ে গেলেন, দেখতে দেখতে কালার, কৃষ্ণের কালার, শ্যামল পীতবাসা নেই, গৌরবর্ণ হয়ে গেলেন শ্যামবর্ণ থেকে। আর ললাটে তিলক শোভা পাচ্ছে, ত্রিকচ্ছ বসন, গলায় মালতীর মালা,
হঠাৎ করে সেই গোপবেশধারী বালক কৃষ্ণ মহাপ্রভুর রূপ ধারণ করলেন। এই অপূর্ব সুন্দর লীলা দর্শন করে গোপাল ভট্ট বুঝতে পারলেন ইনি সাক্ষাৎ ভগবান। তখন তিনি তার সঙ্গে থাকার জন্যই প্রার্থনা করতে লাগলেন মহাপ্রভুর কাছে। সে আর বাড়ি থাকতে চায় না। আমি ঘরে না যাইব, বনে প্রবেশিব, ও লীলার শিরতরে, তেজি কুললাজ ভজ ব্রজরাজ, বিনোদ মিনতি করে, বিনোদ মিনতি করে। গোপাল ভট্ট আর বাড়ি থাকতে চায় না। সে চায় সে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে যাবে। পুনঃ কহে অচিরে যাইবা বৃন্দাবন। তখন মহাপ্রভু তখন বলছে যে না না, এখন নয়, এখন তুমি কিছুদিন বাড়িতেই থাকো, তারপরে তুমি বৃন্দাবনে যাবে। পুনঃ কহে অচিরে যাইবা বৃন্দাবন, মিলিবা দুর্লভ রত্ন রূপ সনাতন, মোর মনোবৃত্তি দোহে প্রকাশ করিবে, তোমার শিষ্যের দ্বারে জগৎ ব্যাপিবে। এত কহি গোপাল রে করি প্রভু কোলে, গোপালের রঙ্গসিক্ত কইল নেত্র জলে, কহিল এসব কথা রাখিও গোপনে, হইল পরমানন্দ গোপালের মনে। গোপালের শ্রী গৌরাঙ্গ সেবায় দেখি প্রীত, শ্রী বেঙ্কট ভট্ট হইল মহা উল্লসিত। গোপালে সপিল গৌর চন্দ্রের চরণে, দিবা রাত্রি আনন্দে গোয়ায় প্রভু শনে। মহাপ্রভু তাকে বললেন যে তুমি অচিরেই বৃন্দাবনে যাবে এবং সেখানে গিয়ে দুর্লভ রত্ন রূপ সনাতনের সঙ্গে তোমার মিলন হবে। আমার মনের অভিলাষ কি তোমাকে তারা বলবে, তোমার শিষ্য দ্বারা সমগ্র জগৎ আমি প্রচার করব, আর তোমাকে এই যে লীলা দর্শন করানো হলো এগুলো কাউকে বলবে না। তখন গোপাল ভট্ট মনে মনে অপ্রাকৃত চিন্ময় আনন্দ আস্বাদন করতে লাগলেন এবং মহাপ্রভুর সঙ্গে সেখানে থেকে দিন অতিবাহিত করতে লাগলেন। মহাপ্রভুর চরণ সেবা করে দিন জীবন সার্থক করতে লাগলেন। আর শ্রী বেঙ্কট ভট্ট মহাপ্রভুর প্রতি গোপাল ভট্টের যে অনুরাগ দেখে অত্যন্ত প্রীত হলেন এবং মহাপ্রভুর চরণেই তাকে সমর্পণ করলেন। কত ভাগ্য, অহভাগ্য মহাপ্রভুর চরণ সেবা করছে। বাবা মায়ের কোনো নিষেধ নাই। তখন মহাপ্রভু একদিন 4 মাস শেষ হয়ে গেলে তিনি যখন মহাপ্রভু বললেন যে 4 মাস তো কেটে গেল, চাতুর্মাস হয়ে গেছে, আমি এখন আবার ফিরে যাব। তখন 3 ভাই ত্রিমল্ল, বেঙ্কট এবং প্রবাদানন্দ সরস্বতী 3 জনই গভীর শোকে মুহ্যমান হলেন। ত্রিমল্ল বেঙ্কট শ্রী প্রবাদানন্দ তিনে, বিচারে প্রভু বিনা রহিব কেমনে, মোসবার সঙ্গে পরিহাস কে করিবে, কাবেরী স্নানেতে সঙ্গে কেবা লইয়া যাবে, রঙ্গনাথে কেবা করিবে সংকীর্তন, কে দিবে অধমে সে দুর্লভ ভক্তি ধন, আসিবে অসংখ্য লোক কাহার দর্শনে, এসব ভবন শূন্য হবে প্রভু বিনে, ওইছে কত কহে নেত্রে বহে অশ্রুধার, মনের উদ্বেগ যত না করে প্রচার, 4 মাস পরে প্রভু হইলা বিদায়, 3 ভাই ক্রন্দন করে উভরায়, শ্রী চৈতন্য ভট্টের মন্দির হইতে চলে, ভট্ট লোটাইয়া পড়ে প্রভু পদ তলে। যখন মহাপ্রভু বললেন আমি যাব, আর থাকবো না, 3 ভাই মহাপ্রভুর বিরহে কাঁদতে শুরু করলেন। বিরহে প্রলাপ গুনছেন যে মহাপ্রভু যদি চলে যাবেন এই বাড়ি তো ফাঁকা হয়ে যাবে, আমাদের সঙ্গে কেউ তার উপহাস করবে না, আমাদের সঙ্গে আর তো গঙ্গা স্নানে যাবে না, কে রঙ্গনাথ মন্দিরে কি সংকীর্তন করবে, হাজার হাজার ভক্তবৃন্দ কাকে দর্শন করতে আসবে, আর আসবে না। 3 জনই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলেন। আর গোপালের কি দশা? গোপাল ভট্ট, গোপাল হইলা জয়ছে প্রাণনাথ বিনে, কে বর্ণিতে পারে যে দেখিল সেই জানে। গোপালের যে কি দশা হয়েছে যে দেখেছে সে জানে, আর কে বর্ণনা করতে পারে সে কথা। বিদায়ের কালে প্রভু করিয়া লিঙ্গন, আজ্ঞা কইল শীঘ্র হবে বাঞ্ছিত পূরণ। তবে
গোপাল ভট্টকে মহাপ্রভু আলিঙ্গন করে সান্ত্বনা প্রদান করলেন যে হে গোপাল, দুঃখ করো না, খুব তাড়াতাড়ি তোমার মনের অভিলাষ পূর্ণ হবে, ভগবান কৃষ্ণ তোমার মনের বাঞ্ছা পূর্ণ করবেন। এইভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে বেঙ্কট ভট্টের বাড়িতে 4 মাস থাকলেন। গোপাল ভট্টকে কৃপা করে তিনি আবার ফিরে এলেন। সেই কথা সদাই বিচার করে মনে, কতদিনে প্রভু লইয়া যাবে বৃন্দাবনে। গোপাল গৌরাঙ্গ প্রেমে মত্ত জনিবার, ভক্তি তত্ত্ব ব্যাখ্যাতে সর্বত্র জয় যার। গোপাল ভট্ট তখন সবসময় চিন্তা করছে, মহাপ্রভু তো বলে গেলেন যে কৃষ্ণ আমাকে অচিরায় কৃপা করবেন, উদ্ধার করবেন, কবে আমার সেই দিন হবে যে আমি সব ছেড়ে বৃন্দাবনে যাব। মহাপ্রভুর প্রেমে গোপাল ভট্ট সবসময়, মহাপ্রভুর বিরহে সবসময় প্রেমোন্মত্ত। আর কি করছেন, তিনি যেহেতু বৃন্দাবনে যাবেন, তাই মহাপ্রভুর ইচ্ছা অনুসারে তিনি খুব মন দিয়ে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছেন। অল্প দিনের মধ্যেই তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। আর সবাই তখন বলতে লাগলো যে এর কাকা প্রবোধানন্দ সরস্বতী পাদ অদ্ভুত পণ্ডিত, নিশ্চয়ই কাকা তাকে শেখাচ্ছে। কিন্তু গোপাল ভট্ট জানে যে মহাপ্রভুর কৃপাতেই তিনি অল্প দিনের মধ্যে তিনি পূর্ণরূপে জ্ঞানী, যোগ্যতম হয়ে উঠলেন। বেঙ্কট ভট্টের কহে এক বিপ্রবর, সর্বপ্রকারেতে যোগ্য তোমার কমর। ওইছে ভক্তি প্রথা এথা না পাই দেখিতে, কি অপূর্ব প্রীতি তোমা দোহার সেবাতে। শুনিয়া বেঙ্কট ভট্ট উল্লাস হৃদয়, বাল্য অবস্থা হইতে গোপালের চেষ্টা কয়। জয়ছে নীলাচলে জগন্নাথের দর্শনে, জয়ছে স্ফূর্তি ব্যাকরণ আদি অধ্যয়নে। জয়ছে পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য সেবিলে, ক্রমে করে সব সেই বিপ্রে নিবেদিলে। শুনি বৃদ্ধ পিতা বিপ্রবতী আনন্দ যন্তর, বেঙ্কটের প্রশংসিল গেলেন নিজ ঘর। বেঙ্কট ভট্টকে আশেপাশের লোকজন এরকম বলতে লাগলেন, আপনি কত ভাগ্যবান, আপনার পুত্র সর্বগুণে গুণান্বিত এবং সে আপনাদের দুজনকে কি সুন্দর সেবা করে। বেঙ্কট ভট্ট তখন বলছে যে কি বলবো আমার সৌভাগ্যের কথা, শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শন করে, রঙ্গনাথকে দর্শন করে তার যেমন উল্লাস, ব্যাকরণাদি অধ্যয়নেও তার তত উল্লাস, আমাদের সেবা করেও তার তত আনন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে সে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করেছে, তাই সে সব দিক দিয়ে নিজেকে যোগ্য করে তুলতে পেরেছে। এইভাবে একেবারে কথা বলে সে বিপ্র আরো অনেকজন শ্রী বেঙ্কট ভট্টকে প্রশংসা করে নিজের বাড়ি ফিরে গেলেন। এরপরে কি হলো, এক সময় দিন ঘনিয়ে এলো যখন গোপাল ভট্টের পিতামাতা শ্রী বেঙ্কট ভট্ট এবং তার স্ত্রী এই জগতের লীলা সমাপ্ত করে ভগবানের কাছে ফিরে গেলেন। এবং যাওয়ার সময় তিনি আদেশ করে গেলেন যে হে গোপাল, আমার আদেশ, আমার প্রার্থনা, তুমি মহাপ্রভু শ্রীচরণে স্মরণ করতে করতে বৃন্দাবনে চলে যাও, মহাপ্রভু চরণে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করে দাও। আর বেঙ্কট ভট্ট আর তার স্ত্রী দুজনে মহাপ্রভু শ্রীচরণে স্মরণ করতে করতে, শ্রীরঙ্গনাথজিকে স্মরণ করতে করতে এই জগৎ থেকে অপ্রকাট হয়ে তারা ভগবত ধামে প্রবেশ করলেন। এবং এরপরে গোপাল ভট্ট তিনি বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে যাবেন রূপ সনাতনের কাছে। আমরা পরের ভিডিওতে গোপাল ভট্টের বৃন্দাবনে আগমন এবং বৃন্দাবন লীলা শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শ্রী গোপাল ভট্ট স্বামী কি, শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।